তোমরা অনেকেই জ্যামিতিকে ভয় পাও। জ্যামিতির একটি অধ্যায় হচ্ছে বৃত্ত। দেখো, তুমি অন্য অধ্যায়ের উপরে যেমন পরিশ্রম করো, ঠিক তেমন পরিশ্রমটা যদি তুমি জ্যামিতির কোনো অধ্যায়ের করো, তাহলে কিন্তু তোমার কাছে জ্যামিতি একেবারে ইজি হয়ে যাবে। মূল কথা কি, তুমি দেখা যাচ্ছে যে বীজগণিত বা ত্রিকোণমিতি বা পরিমিতি বা পরিসংখ্যানে যেমন তুমি পরিশ্রম করো, ঠিক পরিশ্রমটা যদি তুমি জ্যামিতিতে দাও, তাহলে দেখবা যে তুমি জ্যামিতিতে ভালো করতেছো। এখন জ্যামিতি পারো না বলে রেখে দাও, পড়ো না তাই কঠিন মনে হয়, কিন্তু জ্যামিতি আসলেই সহজ। তুমি যদি একবার ভালো করে বুঝে বুঝে করো, তাহলে কিন্তু তোমার কাছে অনেক সহজ মনে হবে। এখন আমি তোমাদের জ্যামিতির বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো। এর আগের পর্বগুলোতে কিন্তু আমি টাইপ 1 থেকে 10 সমাধান করিয়েছি। এখন আমি 11 নং টাইপ সমাধান করাবো। দেখো, 11 নং টাইপে কি বলা আছে, বৃত্তের জ্যায়ের অন্তর্গত ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় সংক্রান্ত। তো এই এমসিকিউগুলো কিন্তু একেবারে সহজ, তুমি যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই কিন্তু পারবে। আমি এই এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ যে বই আছে, সহায়ক বই আছে, সেই সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি। এবং ওই ইজি ম্যাথ সহায়ক বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটা কিন্তু সমাধান করা আছে। এখানে যে কিউআর কোডটা দেখতেছো, এটা একটা দামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে যখনই তুমি মোবাইল দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবে, সাথে সাথে আমার এই ভিডিওটা পেয়ে যাবে। আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি। সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। তুমি যে শুধু বই সংগ্রহ করবে তা না, তুমি যদি আমাদের ইজি সিরিজের এক সেট বই সংগ্রহ করো, তার মানে কিন্তু তুমি কি সংগ্রহ করতেছো, যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকতেছে। যখন দরকার জাস্ট মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের টিচার এসে হাজির হয়ে যাবে। হাজির হয়ে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। আমরা এখন শিখব পরিকেন্দ্র কাকে বলে। দেখো, পরিকেন্দ্র একটা, আমরা যদি ত্রিভুজ অঙ্কন করি, দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। অঙ্কন করার পর দেখো ত্রিভুজের বাহু আছে কয়টা, 1 2 3 3টা। এখন আমরা এই বাহুর মনে করো মধ্যবিন্দু এইটা, মধ্য লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলাম। এই একটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলাম, এই বাহুটার মধ্যবিন্দু এইটা। আমরা এখানে একটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলাম, এই বাহুর মধ্যবিন্দু এইটা। এইখানে একটা লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করলাম। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, দেখো এই আমরা লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে, মানে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা শিখব পরিকেন্দ্র কাকে বলে। তো এইখান থেকে আমরা যখন পড়ানো শুরু করছি, এই চিত্র আঁকার পরে তার আগ থেকে যাব, মানে আমরা বলেছিলাম যে পরিকেন্দ্র কাকে বলে আমরা শিখব, সেটার আগ থেকে যাব, যখন থেকে চিত্র অঙ্কন করার আগ থেকে যাব। আমি আমার ওই পড়ার কথা বলার পরে, মানে আমার যে প্রচার করছি তারপর থেকেই যাব, মনে থাকে যেন। দেখো, পরিকেন্দ্র কাকে বলে আমরা সেটা আগে জানবো, আমার দরকার আছে, সেক্ষেত্রে আমরা জানবো। দেখো, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের বাহু আছে কয়টা, 1 2 3টা। এই বাহুর মধ্যবিন্দু এইটা। এখন আমরা এটা যদি আমরা লম্ব অঙ্কন করি, এই যে লম্ব অঙ্কন করলাম, এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এটা লম্ব অঙ্কন করলাম, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটা আমরা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পরে একটা বিন্দুতে মিলিত হয়েছে। দেখো, এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। তার মানে এইটা হচ্ছে পরিকেন্দ্র। দেখো, আমার ত্রিভুজের বাহু 3টা আছে, বাহু 3টার হচ্ছে কি সমদ্বিখণ্ডকদ্বয়, মানে লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুকে আমরা বলবো হচ্ছে পরিকেন্দ্র। এখন আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, সাপোজ এই বৃত্ত অঙ্কন করলাম যেটা ত্রিভুজের শীর্ষবিন্দু ছেদ করছে, তাহলে এই বৃত্তকে আমরা বলবো পরিবৃত্ত, এবং এই বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো পরিকেন্দ্র। এই কেন্দ্রটাকে বলবো হচ্ছে পরিকেন্দ্র। আমরা এর আগে পড়ে এসেছি পরিকেন্দ্রের ক্ষেত্রে। দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের ওপর। যদি ত্রিভুজটা সমকোণী হয়, সেক্ষেত্রে পরিকেন্দ্র হবে হচ্ছে অতিভুজের ওপর। আর স্থূলকোণী ত্রিভুজ হলে পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাইরে। আর যদি সূক্ষ্মকোণী হয়, তাহলে পরিকেন্দ্র হবে হচ্ছে ত্রিভুজের ভিতরে। এগুলো কিন্তু আমরা আগেই জেনেছি। দেখো, এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের
পরিবৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার, পরিবৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার আমাকে সেটা বের করতে হবে। তো এখানে যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য থেকে দেখতেছি এই ত্রিভুজটা একটা কিন্তু মানে এই বাহু তিনটার যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে সমকোণী ত্রিভুজ? দেখো আমরা যদি 9কে স্কোয়ার করি, 9 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, মানে এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ সমান আমরা পাবো হচ্ছে, দেখো সেটা হলো যে আমরা পাবো হচ্ছে 225 পাবো। 225কে আমরা যদি বর্গ করি, বর্গ নিয়ে আসি, তাহলে 15 স্কোয়ার হবে। 15 স্কোয়ার ইকুয়াল টু 225। দেখো 15কে যদি স্কোয়ার করি তার মানে 225 হবে। এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ সমান এই বাহুর বর্গ পেয়েছি। তার মানে আমরা বলতে পারি এই তিনটা বাহু দ্বারা যদি আমরা একটা ত্রিভুজ গঠন করি, সেক্ষেত্রে ত্রিভুজটা হবে কি? ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়? অতিভুজের ওপর অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার বলছি পরিকেন্দ্র কিসের কোথায় অবস্থিত হয়? অতিভুজের ওপর অবস্থিত হয়। তাহলে অতিভুজ কত? এখানে সবচেয়ে বড় যে বাহু আছে সেটা হবে অতিভুজ। তার মানে অতিভুজ হচ্ছে কত? 15। তার মানে আমার এই অতিভুজ হচ্ছে 15। এইখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কিন্তু এইখানে অবস্থিত হবে। যদি তুমি অঙ্কন করো, দেখো সেটা হলো যে এই এটার হলো মাঝখানে হচ্ছে এইটা, তার মানে আমরা যদি এটা লম্ব করি এই, আর এটার মাঝখানে হচ্ছে এইটা, আমরা যদি ই করি এইটা, আর এই বাহুর একেবারে মাঝখানে যদি নিই তাহলে এইটা। দেখো আমার কিন্তু এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো আমার এই ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমত্রিখণ্ডদ্বয় কিন্তু এই কেন্দ্রে মিলিত হয়েছে। তাহলে এইখানে যেহেতু মিলিত হয়েছে, তার মানে এই বিন্দুটাকে আমরা বলবো কি? মানে বৃত্তের হচ্ছে পরিকেন্দ্র বা এই পরিকেন্দ্র বলবো। তার মানে এই কেন্দ্রটাকে আমরা বলবো পরিকেন্দ্র। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে? এই কেন্দ্রেই অবস্থিত হবে। এই বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15। এখন পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তটা হলো পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে আমরা ব্যাস কত পাচ্ছি? ব্যাস পাচ্ছি হচ্ছে 15। আচ্ছা, 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। তার মানে পাবো কত? 7.5 পাবো। তার মানে অ্যান্সার হবে কত? 7.5। তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও বৃত্তের কেন্দ্র। এখন বলা আছে জি ই ইকুয়াল টু 10। দেখো জিই মানে এইটা দেওয়া আছে হচ্ছে 10, এইটা দেওয়া আছে 10 দেওয়া আছে। আর জিডি ইকুয়াল টু 4। তার মানে আমার এই জিডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আর এখন বলা আছে ত্রিভুজ ডি ও এফ এর পরিসীমা বের করো। ত্রিভুজ ডি ও এফ, দেখো এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। এই ত্রিভুজটার আমরা পরিসীমা বের করব। দেখো এই ত্রিভুজটার আমরা কি বের করব? পরিসীমা বের করব। তো দেখো এখানে কিন্তু আমার ওডি হচ্ছে জিএফ এর উপর লম্ব। তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার হয়, এইটা হবে কত? 4 সেন্টিমিটার হবে। আর দেখো এইটা হচ্ছে ব্যাস, যেহেতু এটা কেন্দ্র, তার মানে এটা হচ্ছে ব্যাস, জিই হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? আমরা 10কে যদি 2 দ্বারা ভাগ করি তার মানে 5 পাবো। এটা হবে 5, এটা হবে 5, যেহেতু ব্যাসার্ধ এটাও হবে কিন্তু 5 হবে। তো দেখো আমার বলা আছে যে ডি ও এফ, দেখো ডি ও এফ এই ত্রিভুজের কিন্তু আমার বের করতে হবে কি? পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করতে হলে আমরা দেখো এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমি একটু কালার চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। দেখো এই ত্রিভুজটা কিন্তু একটা কি ত্রিভুজ? দেখো তো সেটা হলো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে মনে করো যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা মনে করো ভূমি দেওয়া আছে, লম্ব যদি বের করতে চাই, লম্ব বের করার সূত্র কি? আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে লম্ব ইকুয়াল টু কি হবে? √ অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে কত হবে? 5 স্কোয়ার মাইনাস কত হবে? 4 স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আসে হচ্ছে, দেখো এক্ষেত্রে আমরা পাবো √9 মানে হচ্ছে 3। তার মানে দেখো এটা হবে হচ্ছে 3। যেহেতু অতিভুজ 5 আর এই বাহু 4 দেওয়া আছে, তার মানে এটা 3 হবে, এটা আমরা জানি। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমার পরিসীমা কত হবে? পরিসীমা হবে হচ্ছে দেখো 3 আর 4 যোগ করলে কত হবে? 7। 7 আর 5 যোগ করলে কত হবে? 12। তার মানে পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল কত আসে? 12 আসে। তার মানে অ্যান্সার হচ্ছে কত? ক। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট এসিবিডি বৃত্তে এবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। দেখো বলা আছে এই
এই এবি কিন্তু ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র, তার মানে এবি ইকুয়াল টু কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে 10 লেখা আছে। এখন বলা আছে ওই লম্ব এডি, দেখো বলা আছে ওই লম্ব হচ্ছে এডি, মানে ওই হচ্ছে এডি এর উপর লম্ব, সেটা বলা আছে ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ওই ইকুয়াল টু এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে, দেখো এই ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে। এবার বলা আছে এসি লম্ব বিসি, দেখো বলা আছে এসি হচ্ছে, দেখো বলা আছে হচ্ছে যে এসি, দেখো এসি লম্ব হচ্ছে বিসি, মানে এসির উপরে এই বিসি হচ্ছে লম্ব, সেটা বলা আছে। এখন বলা আছে ত্রিভুজ এসিবি এর পরিসীমা কত, তাহলে আমার বলা আছে এসিবি, দেখো এসিবি এই ত্রিভুজের আমার পরিসীমা বের করতে হবে। তো এর আগে যা তথ্য দেওয়া আছে কোনো তথ্যই আমার এখানে কাজে লাগবে না, দেখো আমার খালি লাগবে আমার দেওয়া আছে এইটা দেওয়া আছে এবি দেওয়া আছে, আমার এবি ইকুয়াল টু কত দেওয়া আছে 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। এখানে কিন্তু দুইটা দাগ দেওয়া আছে, এখানে দুইটা দাগ দেওয়া আছে, তার মানে কি এই বাহু আর এই বাহু কিন্তু সমান। তাহলে দেখো আর এখানে কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি বলা আছে, যে এখানে সমকোণ দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজটা একটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান। তো এখন আমার যেহেতু পরিসীমা বের করতে হবে, তাহলে আমরা একটা বাহু জানি, এটা হচ্ছে কত জানি 10 জানি। এখন এই বাহু আর এই বাহু বের করতে হবে, তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান, আমরা এই বাহুকে এক্স ধরলাম, তার মানে এই বাহু হবে কি এক্স। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কয়ার, মানে এই 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে আমার হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত 10 স্কয়ার, 10 স্কয়ার। এখন আমার এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ করলে কত হবে 2x স্কয়ার হবে, 2x স্কয়ার, 10 স্কয়ার মানে কিন্তু 100। আমরা তাহলে লিখতে পারি বা 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে কত এক্স স্কয়ার ইকুয়াল টু কত 50 হবে, 50। এবার স্কয়ারটা পক্ষান্তর করো, তাহলে মানে এক্স ইকুয়াল টু কত হবে √50, √50, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে √50, √50, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার √50, তার মানে আমরা এই বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এই বাহুর দৈর্ঘ্য পেয়েছি, এখন এই বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা। তাহলে এই ত্রিভুজের আমরা কি বের করবো পরিসীমা বের করবো। পরিসীমা বের করার সূত্র কি হবে এই বাহুর দৈর্ঘ্য কত 10 যোগ এই বাহু কত পেয়েছি √50 আর যোগ এই বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি √50। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। এখন তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে, দেখো ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে 24.14, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 24.14 সেন্টিমিটার প্রায়, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট এসিবিডি বৃত্তে এবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, মানে এই এবি ইকুয়াল টু কত দেওয়া আছে 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে। এরপরে বলা আছে ওই লম্ব এডি, দেখো ওই লম্ব হচ্ছে এডি, এটা লম্ব বলা আছে। এবার ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার, দেখো ওই ইকুয়াল টু কত দেওয়া আছে 3 সেন্টিমিটার। এবার বলা আছে এসি লম্ব বিসি, দেখো এসি লম্ব হচ্ছে বিসি বলা আছে। এখন বলা আছে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল কত, দেখো ও এ ই, তার মানে এইটুকের আমার ক্ষেত্রফল বের করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ বলো তো, একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এই বাহুটা বলা আছে 3। এখন দেখো এই আমার ব্যাস দেওয়া আছে, ব্যাস কত 10 দেওয়া আছে, আমরা 10কে 2 দ্বারা ভাগ করলে কি পাবো ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ কত পাবো ব্যাসার্ধ পাবো 5। তার মানে আমার দেখো আমার এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আমার অতিভুজ দেওয়া আছে লম্ব দেওয়া আছে, আমরা ভূমি বের করে নেব। তাহলে এই বের করে নেব, আমরা ভূমি বের করব। ভূমি বের করার সূত্র কি √অফ লম্ব স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান আসবে কিন্তু 4। যেহেতু এটা 5 এটা 3, তার মানে এটা কিন্তু 4ই আসবে, সবসময় মনে রাখবা তাহলে ভালো। তাহলে দেখো আমার এই ত্রিভুজের আমরা ভূমি জেনেছি, লম্ব জেনেছি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু লম্ব গুণ ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 3 আর ভূমি কত, ভূমি হচ্ছে 4। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে কত 3 দুগুণে 6, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, দেখো ও বৃত্তের কেন্দ্র বলা আছে এডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার হলে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে এডিটা কি দেখো তো, আমার এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র দিয়ে যদি কোনো যায় সেটা হবে কি ব্যাস হবে, তার মানে আমার এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে। আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ বলতে এই যে এইটুক পাবো, আমরা এইটুক পাবো, এইটুকু যা এইটুকু তাই। তার মানে আমরা ব্যাস দেওয়া আছে 10,
10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো, তার মানে 10/2 সমান কত আসবে 5 আসবে। তার মানে ব্যাসার্ধকে আমরা 8 ধরলাম, আর ইকুয়াল টু কত পেয়েছি আমরা 5 পেয়েছি। এখন দেখো আমার বৃত্তের কি পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। আমরা এই সূত্র জানি, পায়ের মান 3.1416 আর আর এর মান কত 5, তার মানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 25-এর সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে 78.54। ক্যালকুলেটর দিয়ে গুণ করো, গুণ করলে এটা আসবে, তার মানে খ অ্যান্সার। দেখো খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এবিসি বৃত্তে এবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। দেখো এ বি সি এই বৃত্তে এবি হচ্ছে, দেখো এবি হচ্ছে, দেখো আবার কেন্দ্র দিয়ে গেছে। যদি কেন্দ্রগামী কোনো জ্যা হয় সেই জ্যাকে আমরা কি বলবো, আমরা সেই জ্যাকে বলবো হচ্ছে ব্যাস। তার মানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু কত হবে, দেখো আমার ব্যাস দেওয়া আছে 10, তাহলে আমরা ব্যাসার্ধ পাবো হচ্ছে ব্যাস ভাগ 2 ইকুয়াল টু কত পাবো 5 পাবো। এখন বলা আছে বৃত্তটির ক্ষেত্রফল বের করো। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার, পাই রাখলাম, আর এর মান কত 5, তার মানে 5 স্কোয়ার মানে কত 25 পাই। যেহেতু অ্যান্সার পাই দিয়ে দেওয়া আছে তাই আমরা অ্যান্সার পাই 25 পাই, মানে গ অ্যান্সার। দেখো গ অ্যান্সার। তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই রচনা করেছি। তোমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তোমরা পেয়ে যাবে। সেই বইগুলো যদি সংগ্রহ করো তাহলে মনে রাখবা যে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে। তো যারা যারা বইটা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা, সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো বলা আছে এরপরে আমরা এই এমসিকিউটা করব। বলা আছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল বের করো। পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল বের করতে হবে। বলা আছে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে দুইটা, মানে দুইটা বৃত্তর কথা বলা হয়েছে। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। কিন্তু বলে দিচ্ছে যে দুইটা বৃত্তের মানে ব্যাসার্ধ যদি ভিন্ন হলেও বলা আছে যে এক কেন্দ্রিক, মানে বৃত্ত দুটি হবে কি এক কেন্দ্রিক, মানে কেন্দ্র এক হবে। তার মানে আমার এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। আর একটা বৃত্ত মনে করো, এই আর একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এই বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে দেখো এই ছোট বৃত্তের কেন্দ্র যা, বড় বৃত্তের কেন্দ্রও কিন্তু তাই। বলা আছে যে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক মানে দুইটার কেন্দ্র এক দুটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। দেখো পরিধিদ্বয়ের মাঝের অংশ মানে এই যে এই মাঝের অংশের আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কত বলা আছে, পরিধিদ্বয়ের মাঝের অংশের, মানে এই পরিধিদ্বয়ের মাঝের অংশের এই অংশের আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে এই অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব, টোটালটার ক্ষেত্রফল বের করব, মানে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করব, এরপরে ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করব। বের করে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিব। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে, বড় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর মানে কত 3, তার মানে পাই 3 স্কোয়ার। বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই 3 স্কোয়ার। আর এবার আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করব। ছোট বৃত্তের ব্যাসার্ধ কত আর, তার মানে হবে হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, তার মানে হবে হচ্ছে পাই ইন্টু 2 স্কোয়ার। তাহলে এটা হলো বড় বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা মানে পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল পাবো। এবার দেখো 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে আছে কত পাই, মাইনাস 2 স্কোয়ার মানে 4, আর এখানে আছে পাই। তার মানে 9 পাই থেকে আমরা যদি 4 পাই বাদ দিলে কত হবে 5 পাই হবে, তার মানে 5 পাই অ্যান্সার হবে। তার মানে ক অ্যান্সার, তার মানে 134-এর অ্যান্সার ক। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে তোমাদের টাইপ 12 নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।